ছিল। আল্লাহ তাআলা এই জাতিকে আমার বাংলাদেশি মুসলমান ইমানদার ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা দেশ আর ভূখণ্ডকে দেশি চক্রান্ত বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ বাংলাদেশের ভূখণ্ডকে হেফাজত করেন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রশ্ন করা হলো, বুঝতেছেন আমার কথা? আলহামদুলিল্লাহ, আপনারা যে বুঝতেছেন এটা আমিও বুঝতে পারতেছি যে আপনারা মনোযোগী আছেন, সবাই মনোযোগী আছেন। মাশাআল্লাহ, অনেক লোক হতে হবে বিষয়টি এরকম না, মাঠ ভরে যাবে বিষয়টি এরকম না, ছেলে মেয়ে বেপরদায় বয়ান শুনবে বিষয়টি এরকম না। আল্লাহ তাআলা দেখতে চান এই মাঠের মধ্যে কয়জন মানুষ আছে, কার কার দিল, কার কার কলব, কার কার আত্মা, কার কার প্রাণ রূহ আল্লাহ তাআলার জন্য সে নিবেদিত প্রাণ, নবীর আদর্শ প্রেমিক, নবীর সুন্নাহের প্রেমিক। আল্লাহ তাআলা কিছু জান্নাতি মানুষ খুঁজতে চান। আল্লাহু আকবার কাবিরা। সব মানুষের দরকার নাই। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, মানুষ ইন্তেকালের পরে মানুষের রূহগুলা, আত্মার প্রাণগুলা 7 জায়গা ভাগ হয়ে যায়। যারা বলেন কয় জায়গা? 7 জায়গা। বলবো না ছেড়ে দিব? শুনবেন? তাহলে বুঝতে পারবেন যে আমি মরে গেলে আমার রূহটা কোথায় থাকবে, আমি 7 শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, আমার রূহটা কোথায় থাকবে। এই আলোচনাটা তাফসীরটা শুনলে আপনারা বুঝবেন যে আমার রূহটা কোথায় থাকবে। বলবো? মনোযোগী আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমাদের জানের মালিক কে? আল্লাহ। আর যারা বলেন আল্লাহ। জানের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক তাবারক ওয়া বলেন, এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, আমাদের জানের মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, ক্রেতা হলেন আল্লাহ, আল্লাহ কিনে নিয়েছেন, আল্লাহ তাআলা এগুলাকে বিক্রি করে দিয়েছেন। আর জান্নাতকে আমাদের জানের মালের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছি আমরা। আল্লাহ তাআলা আপনার আমার জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন। আমাদের এই জানের মালিক কে? আল্লাহ। আমাদের সমস্ত সমুদায় সহায় সম্পত্তি এই মালের মালিক কে? আল্লাহ। ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, আমাদের টাকা পয়সা, গহনা গাটি, জমিন, আমাদের সমস্ত কিছু, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, নাতিপুতি, সব কিছুর একক মালিক আল্লাহ। বলেন কে? আল্লাহ। আমার বন্ধুরা, আমি গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে বলেই বিদায় নিব। আজকে রাত্রির কিছু কথাও আপনাদের সামনে আমি অত্যন্ত অল্প সময়ের মধ্যে আলোকপাত করব। তার আগে বলুন তো ইনশাআল্লাহ, আমার বন্ধুরা, আজকে যে দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে এত বড় মাহফিল তাফসীরের আয়োজন, এখানে অনেক খরচা দিয়ে আসছে না নাই? আছে। খরচা আছে না নাই? কেউ উঠবেন না, আমি পায়ের উপর হাত রাখলাম, মেহমান কেউ উঠবেন না, একজন উঠবেন না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই মাহফিলে, এই মাদ্রাসা নিত্য প্রয়োজন নানাবিধ খরচা দিয়ে আছে মাদ্রাসা। এই খরচার জন্য আমরা ইনশাআল্লাহ এখান থেকে আমি 10 জন লোকের হাত চাই, 1000 করে টাকা দিবেন। 10টা লোক, আলহামদুলিল্লাহ। দ্রুত নাম লেখেন। কোথায় আছে? দ্রুত নাম লিখে বলেন। ভিতরে চলে যান, ভিতরে চলে যান, ভিতরে চলে যান। আর হাত নামাবেন না, হাত নামাবেন না। আমি 10 জন চেয়েছি, আলহামদুলিল্লাহ। 1 2 3 4। আপনি খাতা দিয়ে দেন, ভিতরে নেমে যান, ভিতরে নেমে যান। হ্যাঁ, আর উঠতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1 2 3 4 5। জি, আর 5 জন, আর 5টা হাত লাগবে। 6 জন হয়েছে। আর বলেন ইনশাআল্লাহ 6 জন হয়েছে। আর হাত লাগবে 7। আর কয়জন আছে? আর 3 জন ইনশাআল্লাহ। কোন সে ভাগ্যবান? 3 জন বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 8 9 কে আছেন? 9 দ্রুত বলেন। 9 জি, 9 নাম্বার কে আছেন? 8 জন হয়েছে। আর 2 জন, আমি 10 জনের কথা বলেছি, আর 2 জন লাগবে যারা আছে। হাত উঠাই নাই 2 জন মানুষ, বলেন ইনশাআল্লাহ। এখানে আছেন, আল্লাহ তাআলা আরো 2 জনকে ইনশাআল্লাহ কবুল করে, বলেন ইনশাআল্লাহ। আর 2 জন কে আছেন? আর 2 জন বলেন ইনশাআল্লাহ। আর 2 জন, 8 জন হয়েছে। আর 2 জন চেয়েছে। আমি সময় নষ্ট করা যাবে না, গুরুত্বপূর্ণ বয়ান হবে, বয়ান নষ্ট করা যাবে না। আর 2 জন বলেন ইনশাআল্লাহ। ওই পিছন থেকে বলেন
কোন সৌভাগ্যবান আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে 9 নম্বর 9 নম্বর পিছনে হাত তুলছে। আর একজন বলেন ইনশাআল্লাহ 10 নম্বর 10। মাশাআল্লাহ। এই যে আমার বাবাজি, এই যে আমার বাবাজি দাড়ি পাকা মুরব্বি, এই যে 10 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই দান করলে বরকত বাড়ে, রিজিক বাড়ে, হায়াতে বরকত বাড়ে। দান করলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। দান করলে ধন কমে না, বরঞ্চ ধনে বরকত বাড়ে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।